নমস্কার। ২০২৪ সালে দাঁড়িয়ে আপনি আবাস যোজনা প্রকল্পের কিভাবে অনলাইন আবেদন, কিভাবে অফলাইন আবেদন এই দুটো পদ্ধতি আপনি কিভাবে এপ্লাই করবেন, আজকে তার কিন্তু ফুল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বুঝিয়ে কিন্তু বলে দেবো। এবং আগামী ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আবাস যোজনা প্রকল্পের কবে থেকে সমীক্ষা শুরু হবে এবং কবে থেকে টাকা ঢুকবে। আজকের ভিডিওর শেষে জানিয়ে দেবো, আপনি যদি সেই ভিডিও যদি না দেখে থাকেন, তো সমীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং আপনি কবে থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন সেটিও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন, তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না, কারণ আমরা এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু বানিয়ে থাকি। তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন পিএমএওয়াই স্কিমের জন্য আবেদন করার এবং হোম লোন ভর্তুকি পাওয়ার জন্য শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024। দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু শেষ তারিখ জানানো হয়েছে। আপনারা কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু আবাস যোজনা প্রকল্পে কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। এবার কি বলা হয়েছে দেখুন, কীভাবে আবেদন করবেন আপনাদের দেখিয়ে দিই। pmygmic.gov.in এখানে কীভাবে আবেদন করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করার জন্য ধাপ 1-এ পিএমওয়াই ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ধাপ 2-এ কী রয়েছে, নাগরিক মূল্যায়নে বিকল্প বেছে নিন এবং প্রয়োজনীয় পছন্দটিতে ক্লিক করুন এবং বস্তির বাসিন্দার জন্য কিন্তু অন্য 3টি পদক্ষেপ কিন্তু রয়েছে। ধাপ 3, আধার কার্ডের বিবরণ এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আন্ডার ইওর আধার নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন, ফটোটি কিন্তু আপনার সামনে এভাবে শো হচ্ছে। এবার ধাপ 4-এ রয়েছে, এটি আপনাকে আবেদন পৃষ্ঠায় পুনরাবৃত্ত নির্দিষ্ট করবে, যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। ধাপ 5-এ রয়েছে, বিশদ বিবরণের মধ্যে নাম, যোগাযোগ নাম্বার, অন্যান্য ব্যক্তির বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে ওখানে কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে, যেভাবে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। এবারে ধাপ 6-এ এটি কী রয়েছে, এটি হয়ে গেলে সংরক্ষণ বিকল্পটি বেছে নিয়ে ক্যাপচার কোড লিখতে হবে, যেভাবে আপনার কিন্তু এখানে ক্যাপচারটি শো হচ্ছে, এই ক্যাপচারটি লিখতে হবে এবং এখানে কিন্তু আপনাকে সেভ করতে হবে। ধাপ 7-এ কী রয়েছে দেখুন, তারপর সংরক্ষণ বোতামে ক্লিক করে আবেদন এখন সম্পূর্ণ হয়েছে, এই পর্যায়ে একটি প্রিন্ট আউট কিন্তু আপনাকে নিতে হবে। আবেদন হয়ে গেলে একটি প্রিন্ট আউট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিতে হবে। কিভাবে পিএমএওয়াই স্কিমের জন্য অফলাইনে আপনি আবেদন করবেন সেটি কিন্তু একবার দেখে নিন। যদি ব্যক্তিরা ওপরে উল্লেখিত পদক্ষেপগুলি ব্যবহার পিএমওয়াই স্কিমের অনলাইনে আবেদন করতে পারে, অফলাইনেও কিন্তু আবেদন কিন্তু করতে কিন্তু এখানে পারবেন। যিনি অনলাইনে আবেদন করতে পারবেন তিনি অফলাইনেও আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য পিএমওয়াইয়ের অফলাইনে আবেদন করার জন্য আপনাকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারগুলির দ্বারা উপলব্ধ একটি সাধারণ পরিষেবা কেন্দ্র সিএসসিতে যেতে হবে, যেখানে আপনাকে 25 টাকার প্লাস জিএসটি প্রদান করে কর্মকর্তাদের দ্বারা ফর্ম কিন্তু আপনাকে একটি ওখান থেকে কিন্তু নিতে বা জমা দিতে হবে। এবার আপনাকে অবশ্যই ওই আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে, সেখানকার কর্মীদের দ্বারা জারি করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেন। সেখানে উল্লেখ করার প্রয়োজন যে সমস্ত স্কিমের অধীনে কোনো সুবিধাভোগীর কাছ থেকে এই ফি আদায় করার জন্য আবাস যোজনার নাগরিক বিষয় ওই দ্বারা কোনো ব্যক্তিগত সংস্থা ব্যক্তিকে অনুমোদন কিন্তু করা হয় না। তো কীভাবে, বিশেষ করে বলে দিলাম কীভাবে অনলাইন আবেদন করবেন, বুঝতে পারলেন। যদি অফলাইন আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু সোজা কথায় বলা যায় আপনাকে সিএসসি সেন্টার কিন্তু যেতে হবে, সেখান থেকে কিন্তু আপনি অফলাইন আবেদন কিন্তু ফর্ম তুলে 25 টাকা প্লাস জিএসটি ফর্ম দিয়ে কিন্তু টাকা দিয়ে কিন্তু আপনাকে একটি ফর্ম তুলে কিন্তু ওখানে আবেদন করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে অনলাইন আবেদন করতে হবে, কীভাবে অফলাইন আবেদন করতে হবে এবং অফলাইন আবেদনের স্থিতি কীভাবে পরীক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যারা প্রিন্ট আউটের স্কিমে আবেদন করেছেন তারা ফর্মের স্থিতি কিন্তু অবশ্যই কিন্তু জানতে পারবেন অনলাইন কীভাবে করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন আজকে এই ছোট্ট একটি আপডেটের মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি অনেকটাই উপকৃত হবে এবং আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবার প্রথমে আপনাদের জানিয়েছিলাম যে আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা কবে থেকে শুরু হবে, টাকা কবে থেকে শুরু হবে দেওয়া, সেটি কিন্তু আপনাদের লাস্ট ভিডিও জানিয়েও বলেছিলাম। সমীক্ষা শুরু হচ্ছে এই জুলাই মাস থেকে এবং আপনারা টাকা পাবেন হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এটাই কিন্তু আপডেট ছিল। আপনারা যদি ফুল আপডেট যদি আরও একবার দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সামনে আবার কিন্তু ফুল আপডেট নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, তত সময় টেক কেয়ার, বাই বাই।